আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত মুদাব্বির ভাইয়েরা, আমরা যারা পরিপূর্ণ কোরআন সুন্নাহ ভিত্তিক কাজ করতে চাই, আজকে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো এবং তাদের উদ্দেশ্যে কথাগুলো বলা। মুদাব্বিরের কিছু আদেশ নিষেধ, নিয়ম কানুন সিস্টেম রয়েছে। আমরা যদি এগুলো পরিপূর্ণ মেনে চলতে পারি, আল্লাহ চাহে তো আমাদের প্রত্যেকটা কাজ 100% হবে ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি প্রত্যেকটা মুদাব্বিরের বৈশিষ্ট্য কী, মুদাব্বির দৈনিক রুল সিস্টেম মেনটেন কীভাবে করে চলবে, তাদের উদ্দেশ্যে কথাগুলা। তো আমি মুদাব্বিরের 22টি গুণাবলী লিখেছি আলহামদুলিল্লাহ। মুদাব্বিরের বৈশিষ্ট্য, 1 নম্বর হচ্ছে সহিভাবে কোরআন তেলাওয়াত নিজে জানা এবং দৈনিক নিজে তেলাওয়াতের অভ্যস্ত করা। নিজে সহিভাবে কোরআন তেলাওয়াত জানতে হবে। যখন কোথাও রুকিয়া তেলাওয়াত জারফুক করব, আমাদের তেলাওয়াতটা সহি জরুরি এবং দৈনিক আমরা কোরআন তেলাওয়াতের অভ্যস্ত করা। নাম্বার 2, অর্থের লোভ। আমরা তো দুনিয়াতে চলতে হইলে অবশ্যই টাকা পয়সা আমাদের দরকার আছে হালালভাবে। অর্থের লোভের কারণে রোকাইয়া জারফুক, চিকিৎসা জগৎ লোভ করে না শেখা, তাহলে আমাদের আমলগুলা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। অর্থের লোভ এবং নারীর ফিতনা থেকে বেঁচে থাকা আমাদের প্রত্যেকটা মুদাব্বিরের বৈশিষ্ট্য। নারীর কুমন্ত্রণা, নারীর ফিতনা থেকে বেঁচে থাকা। যদি আমরা নারীর ফিতনার মধ্যে পড়ে যাই, তাহলে আমাদের আমল, রুহানিয়াত সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে। নাম্বার 3, আল্লাহকে রাজি খুশি করে কাজ করা। প্রত্যেকটা কাজ, এই যে আমরা অনেকে বলে থাকি আমি করে দিলে কাজ হয়ে যাবে, নাউজুবিল্লাহ। তাহলে এখানে আমরা বলতে হবে আল্লাহ চাহে তো কাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ চাহে তো, আল্লাহ না চাইলে তো হবে না। নাম্বার 3, আল্লাহকে রাজি খুশি করে কাজ করা। জিন জাদুর আমরা যে কাজগুলো করে থাকি সম্পূর্ণ আল্লাহ তাআলার দিকে রুজু রাখা, যা আল্লাহ চাহে তো হবে। নাম্বার 4, অহংকার করা যাবে না। আমরা যারা এই জগতে কাজ করব, কোনো কিবির অহংকার নিয়ে আমরা কাজ করব না। এবং কি জিন্নাতদের সাথে লড়াই করার সময় অহংকার করা যাবে না, যা আমি করলে হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। মানুষের সাথে তো অহংকার করা যাবে না, এবং কি জিন্নাতের সাথে অহংকার করে কিছু করা যাবে না। নাম্বার 5, জিনের কথায় বিভ্রান্ত হওয়া যাবে না। আমরা অনেকে যারা জিন্নাতের মাধ্যমে কাজ করে থাকি, যেমন আমিও চালানোর মাধ্যমে অনেক কাজ করি, কিন্তু আসলে সহিভাবে যাচাই করা, এই জিন্নাতটা কি সত্য বললো না মিথ্যা বললো। তো সংক্ষেপে কথা হচ্ছে, জিনের কথায় যাচাই বাছাই না করে বিভ্রান্ত হওয়া যাবে না। নাম্বার 6, কুফরি ও শিরিকি করা যাবে না। কুফর এবং শিরিক থেকে আমরা বেঁচে থাকতে হবে। নাম্বার 7, রিয়া, লোভ দেখানো যাবে না। লোভ দেখানো কাজ করা যাবে না। নাম্বার 8, বিশেষ করে মহিলাদের চিকিৎসা করার জন্য সতর্কতা অবলম্বন করা। পর্দার সহিত মহিলাদের চিকিৎসা করা। অনেকে আছে মহিলাদের চুল ধরে চিকিৎসা করে, হাতের নখ ধরে না, এগুলো থেকে পরহেজ থাকা। জিন্নাত যখন হত্যা করে, অনেকে আছে গলার মধ্যে হাত দিয়ে চাপ দেয়। আপনি যদি হত্যা করতে চান, আপনি রুগীর সামনে থাকা ছাড়াও, রুগী পৃথিবীর যে প্রান্তে থাকুক, আপনি এখান থেকে পাঠাই দিয়ে রুগী হত্যা করা যায়। ওই রুগীর জিন্নাত আসরকৃত খারাপ জিন্নাতকে মেরে ফেলা যায়। তো সুতরাং একজন মহিলা, একজন বালেগা, উপযুক্ত একজন মহিলার গলায় আপনি হাত দিবেন, প্রয়োজন নেই। এছাড়াও করা যাবে ইনশাল্লাহ। নাম্বার 9, কোনো কাজে 100% গ্যারান্টি দিয়ে কাজ না করা।
কোনো গ্যারান্টি দেওয়া যাবে না। অনেকে আমরা আছি গ্যারান্টি দিয়ে কাজ করি, কোনো গ্যারান্টি দিয়ে কাজ করা যাবে না। বলতে হবে আল্লাহ ভরসা, আল্লাহ চাহিতে হবে, হ্যাঁ, আল্লাহর উপর রুজু থাকা। নাম্বার 10, কারো ক্ষতি বা শরীয়ত বিরোধী কোনো কাজ করা যাবে না। নাম্বার 11, রোগীর রোগ নির্ণয় করে কাজ করা, হ্যাঁ, আন্দাজের উপরে আপনার এটা সমস্যা ওইটা সমস্যা না, রোগীর রোগ নির্ণয় করে কাজ করা এবং যারা হাজিরা দেখতে জানি হাজিরা দেখে রোগ নির্ণয় করে তারপরে কাজ করা। নাম্বার 12, জিনদের প্রতি ভালোবাসা রেখে কাজ করা। হ্যাঁ, মনে করেন যে জিন্নাতকে বুঝে পাঠিয়ে দেওয়া যায়, সেটাকে আপনি ধরলেন, মারলেন, আগুনে ফুললেন, এটা করলেন সেটা করলেন, তখন আপনি রজাতের বন্দিশির শিকার হন, উল্টা আপনার প্রতি ক্ষতিগ্রস্ত হয় আপনার পরিবার। অনেক অনেক মোদাব্বের আছে, রাকি আমাদের কাছে ফোন দেয়, হ্যাঁ, পরিবার ক্ষতিগ্রস্ত, পরিবারকে জিন্নাতে চেপে ধরে, বাচ্চাকে ধরে। যে জিন্নাতকে বুঝে আপনি ঝাড়ফুঁক করে ফাটাই দিতে পারবেন, তাকে মারার দরকার নাই, হত্যা করার দরকার নাই, বুঝতে হবে। হ্যাঁ, নাম্বার 13, অনেক সাহসিকতা দিয়ে কাজ করা। আপনার ভিতরে অনেক সাহস থাকতে হবে। এই জগতের জন্য সাহসিকতা না থাকলে আপনি এই জগতের জন্য পরিপূর্ণ নয়। আমলও যেমন মজবুত, সেই সাথে সাথে সাহসও মজবুত হইতে হবে। অনেক সাহসিকতা দিয়ে কাজ করা। নাম্বার 14, রুকাইয়া তদবির সম্পর্কে পরিপূর্ণ পুরাপুরি আপনার প্রতি আপনার ধারণা থাকা। রুকাইয়া তদবির এবং চিকিৎসার প্রতি পরিপূর্ণ ধারণা থাকার পরে আপনি এই জগতে আসা বা কাজ করা। নাম্বার 15, জিনের নিজের জ্ঞানকে 100% পরিপূর্ণ না মনে করা। অনেকে মনে করে আমি যা বুঝি তা কেউ বুঝে না, হ্যাঁ, এরকম না মনে করা। নিজের জ্ঞানকে 100% পরিপূর্ণ মনে না করা, যাচাই বাছাই করা, পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া। নাম্বার 16, প্রয়োজন ছাড়া জিনকে শাস্তি না দেওয়া যাবে না। মনে করেন যে জিন্নাত, অনেক জিন্নাত আছে মহিলাদের সাথে সহবাস করে, মেলামেশা করে, একাধিকবার কাজ করার পরও আবারও ডিস্টার্ব করে, ওরকম রোগী ছাড়া, প্রয়োজন ছাড়া যে কোনো জিন্নাতকে শাস্তি দেওয়া যাবে না। যদি দেওয়া হয় অপ্রয়োজনীয় তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হবেন। নাম্বার 17, কোনো কুফরি কবিরাজকে হুমকি দেওয়া যাবে না। মানে কবিরাজের সাথে, জাদু বিদ্যা যারা করে তাদের সাথে ঝামেলায় না জড়ানো, হুমকি দেওয়া এরকম করা যাবে না, তাহলে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন। ওদের কাছ থেকে আলাদা চলা। নাম্বার 18, যারা জিন জাদু বিশ্বাস করে না, অনেকে আছে আমি এগুলো বিশ্বাস করি না এরকম বলে, হ্যাঁ, তাদের চিকিৎসা না করা। যে বিশ্বাস করবে না তার চিকিৎসা করা যাবে না, আগে তো বিশ্বাস করতে হবে। কারণ আল্লাহ তাআলা নিজেই কোরআনে কারিমে ইরশাদ করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা জিন এবং মানুষকে সৃষ্টি করছে আল্লাহ তাআলা ইবাদত বন্দেগী করার জন্য। তো মানুষ এবং জিনের চারিত্রিক ভালো মন্দ, হ্যাঁ, মানুষের মধ্যে যেমন আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, ফির, বুজুর্গ, অলি, গাউস, কুতুব রয়েছেন, জিন্নাতের মধ্যে ভালো এবং মন্দ রয়েছেন। তো সুতরাং যারা এগুলোকে বিশ্বাস করে না তাদের চিকিৎসা করা যাবে না। নাম্বার 19, চিকিৎসার সময় রোগীর উপর আত্মবিশ্বাস বাড়িয়ে দেওয়া। রোগীকে বলতে হবে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। আমরা অনেক চালানি রোগী দেখি থাকি, মৃত্যু বান দিয়েছে, এমন রোগী দেখেছি বাড়িতে ফোন করে কান্নাকাটি করে বিদায় নিয়ে নিয়েছে, তুমি আর বিয়ে বসিও না, আমি চলে যাব, এরকম। মানে সে তার জীবনের মায়া ছেড়ে দিয়েছে, দেশের বাইরে থাকে, হ্যাঁ, মনে করেন বিভিন্ন কালী মালি যা বলেন হিন্দুদের, হ্যাঁ, কালী চালান, বিভিন্ন ইত্যাদি চালান দিয়ে এমন অবস্থা করে ফেলছে, মনে করেন একবারে বিছানা ফেলাই দিছে। আলহামদুলিল্লাহ, কোরআনের মুআজিজা, আল্লাহ তাআলা 3 দিনের মধ্যে ব্যক্তি, আল্লাহ তাআলা আমি ওদের মাধ্যমে সুস্থতা দান করেছেন। তো এই জন্য রোগীর আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে হবে, রোগীকে সাহস দিতে হবে। নাম্বার 20, তর্ক থেকে বিরত থাকতে হবে। যে কোনো তর্ক বিতর্ক থেকে, চিকিৎসার বিষয় হোক, যে কোনো বিষয় হোক, জানার চেষ্টা করা, তর্ক থেকে বিরত থাকা। নাম্বার 21, গুরুত্বপূর্ণ বিষয় কম খাওয়া, হ্যাঁ, যতটুকু খেতে পারবেন তার চেয়ে একটু কম খাওয়া, কম ঘুমানো এবং বেশি বেশি নফল ইবাদত বন্দেগী করা। এই জগতের জন্য প্রচুর আমলের দরকার। নাম্বার 22, মোদাব্বির কখনো খালি শরীরে থাকবে না। অনেকে উধাম,
পুরো শরীর খুলে হাঁটা চলা, গোসল করতে যাওয়া, বিভিন্ন ইত্যাদি। হ্যাঁ, মোদাব্বির কখনো খালি শরীরে যাবে না। এই আমলগুলা মেনে চলার জন্য চেষ্টা করবেন, আল্লাহ চাহে তো অনেক ফায়দা হবে। এবং আমি চেষ্টা করব নতুন যারা মোদাব্বির এদের জন্য সিরিয়ালভাবে দৈনিক ভিডিও দেওয়ার জন্য। আপনারা এর থেকে দেখে কিছু ফায়দা নিতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।